কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। গাইস, বরাবরের মতো আবারও হাজির হয়েছি একটা সুপার ধামাকা ভিডিও নিয়ে। আজকের মিশন একেবারেই স্পেশাল। আমরা আবার চেষ্টা করব অনলাইন থেকে একটা আইডি নিতে, কিন্তু এবার কোনো টাকা পয়সা না। अरे कहना क्या चाहते हो? হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, এবারের মিশন হচ্ছে ফ্রিতে আইডি নেওয়া। আর সেটা কিভাবে? আমি ডানা কাটা পরিশেষে ঢুকবো সেলারের ইনবক্সে। আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি। হ্যাঁ গাইস, ডানা কাটা পরির মতো অভিনয় করে তার থেকে আমরা ফ্রিতে আইডি নেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে হোক তাকে ট্রাস্ট করাতে চেষ্টা করব, যা যা করা লাগে সব করব, শুধু একটা টার্গেট, কিভাবে তার কাছ থেকে ফ্রিতে আইডি নেওয়া যায়। আর হ্যাঁ গাইস, ইউটিউবে ঢুকলে দেখতে পারবা, ফেসবুকে ঢুকলে দেখতে পারবা, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই এইসব আইডি সেলাররা ফাঁদ পেতে বসে আছে বড় বড় আইডি কম দামে দেওয়ার অফার দিয়ে। আসল উদ্দেশ্য একটাই, কিভাবে মানুষের সাথে স্ক্যাম করা যায়। আজকে ঠিক ওদের শেখানো স্টাইলে ওদেরকেই খেলা দেখাবো। খেলতে খেলতে একদম পিছন দিয়ে চালিয়ে দেবে স্ক্যাম। তো ভাই আর দেরি কিসের, তোমাদের ফ্রেন্ডের পাশায় থাপড় মেরে বসে পড়ো আজকের এই আগুন কন্টেন্ট দেখার জন্য। সময় আমারও কম, তাই সরাসরি শুরু করছি। কিন্তু তার আগে একটা কথা গাইস, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। ভালোবাসা আর সাপোর্টের জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এভাবে পাশে থাকো, তোমার ভাইয়ের টার্গেট 1000 সাবস্ক্রাইবার ইনশাল্লাহ তোমরাই পূরণ করে দিবে। আর যারা একদম নতুন, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ ভাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ভাই ব্রাদার, আমরা সবাই চাই কম দামে একটা ভালো আইডি কিনতে। তাই ইউটিউব ঘাটাঘাটি করতে গিয়ে চোখে পড়লো এমন একটি চ্যানেল, এডমিন রিয়াদ নামের একটি রহস্যময় ইউটিউবার। স্ক্রিনে দেখতেই পারতেছো, চ্যানেলের থাম্বনেলে লেখা 70% ডিসকাউন্ট। কি বলো গাইস, এমন অফার তো স্বপ্নেও কেউ দেয় না, তাও আবার 5 থেকে 60 টাকা ম্যাক্স, আইডি মাত্র 5 থেকে 700 টাকা। কি ভাই, বিশ্বাসযোগ্য? আরো মজার ব্যাপার, হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দিয়ে রেখেছে। ভাবো কেমন কনফিডেন্স। আমার মনে হয় অনেক কারণ আছে। এডমিন রিয়াদ ভাইকে আজকে আমরা পরিমনির প্রেমের ফাঁদে ফালাবো ফ্রিতে আইডি নেওয়ার জন্য। দেখি এডমিন রিয়াদ ভাইকে আমাদের প্রেমের ফাঁদে পড়ে সত্যি কি আইডি দিয়ে বসে। দেরি না করে তার ইনবক্সে যাওয়া যাক। ইনবক্সে আইসে এটাকে সালাম দিয়ে ফেললাম, আসসালামু আলাইকুম ভাইয়া। রিপ্লাই দেন, জি ভাইয়া বলেন কত টাকার আইডি লাগবে। তখন আমি তাকে বললাম ভাইয়া না আপু। এটা আমিও জানি মিথ্যা কথা। তিনি রিপ্লাই দেন কত টাকার আইডি লাগবে। তখন আমি বললাম ভাইয়া 2000 আইডি কি আছে। তখন তার চ্যানেলে একটা ভিডিও পাঠাই, বললাম এইটা আছে ভাইয়া, হ্যালো। তার কোনো রিপ্লাই না পায় তখন আমি বললাম যে ভাইয়া আমার মা ফোন নিয়ে নিবে, একটু তাড়াতাড়ি করেন প্লিজ ভাইয়া। তিনি রিপ্লাই দিলেন কখন নিবেন আইডি, কত টাকা আছে তোমার কাছে। গাইস, বুঝতেছে ব্যাপারটা, আমি আসছি ফ্রিতে নেওয়ার জন্য, তার প্রেমের ফাঁদে ফালায়। উনি আমারে বলতেছে কত টাকা আছে তোমার কাছে। এখন আমি তাকে বললাম কি করতে হবে। সে আমাকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ধরা দেয় হাতে, আমি তোমাদেরকে পড়া শোনাই। আইডি কেনার রুলস, আসসালামু আলাইকুম, আমাদের থেকে আইডি নিলে আগে ফুল টাকা পেমেন্ট করতে হবে। আর একটা কথা, প্রতারকদের মতো আগে আইডি পরে টাকা দিব দেন এইসব কথা বলবেন না। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। তারপর আপনার একটা নাম্বার দিবেন, আমরা আইডিতে অ্যাড করে দিব, নাইলে আপনি অ্যাড করে নেবেন। আর ফুল সিকিউরিটি পাবেন, কোনো সমস্যা হবে না। তুমি এই কথা বলো রিয়াদ ভাই, আর আমি তোমার টাকাটা পাঠাই, আর তুমি আমার ঠাস করে গড়া মেরে দাও। আইডি দেওয়ার কোনো নাম নাই, ভিডিও দেওয়ার কোনো নাম নাই, উনি নাম্বার দিয়ে বসে নগদ রকেট। তখন আমি বললাম যে ভাইয়া আইডির ভিডিও দিবেন না। সে 2000 টাইপ করে একটা ভিডিও পাঠায় দেয়, যে ভিডিওটা ওপেন হইতেছিল না। তখন আমি তাকে বললাম ভাইয়া 2000 টাকা কিভাবে ম্যানেজ করছি শুনবেন। উনি বললেন যে কেমনে। তখন আমি একটা ভয়েস দিই, তোমরা শুনো। ভাইয়া আমার না দেখতে আসছিল, 2000 টাকা দিয়ে গেছে, আমি ওই 2000 টাকা দিয়ে আইডি নিব। তো ভাইয়া আমার কাছে 2000 টাকাই আছে, আমার সাথে স্ক্যাম করে দিন না। তখন উনি রিপ্লাই দেয় ওকে আপু। তখন আমি তাকে বললাম যে ভাইয়া ভয়েস দেন। কে এখানে ভয়েসও দেয়, কিন্তু সে অনেক চালাকের সহিত ভয়েসগুলো ডিলিট করে দেয়। তখন আমি তাকে একটা ভয়েস দেই, ভয়েসটা তোমরা শুনো। ভাইয়া আগে আইডি দেওয়া যায় না। তখন আমি তার কোনো উত্তর না পেয়ে দুটো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা কান্নার ইমোজি দিয়ে দেয় মেয়েদের মতো। তখন উনি দুটো ভয়েস দেয়, ওই ভয়েসগুলো সে ডিলিট করে দেয়। তখন আমি বললাম 50% পেমেন্ট করব, আপনি আইডি দিলে বাকিটা দেওয়া যায় না। ভাই উনি রিপ্লাই হিসেবে বলে ওকে। তখন উনি আরো 2টা ভয়েস দেয়, কিন্তু এই ভয়েসগুলো সে রিমুভ করে দেয়। আর আমি তাকে বাজানোর জন্য বললাম যে ভাই একটা কথা বলি। তার সাথে রিপ্লাই আসলো জি। আমি একটা ভয়েস দেই, তোমরা শুনো।
ভাইয়া আপনার ভয়েসটা না অনেক সুন্দর, আপনার একটা পিক দেন তো। তখন উনি এখানে আমাকে ভয়েস দিয়ে বলে যে আপু এখন আমি ফেস রিভিল করি না, আমি সরি আমি দিতে পারবো না। তখন আমি তাকে বললাম আমি তো আপনার ফেস রিভিল করে দিব না, জাস্ট আপনাকে দেখবো। হ্যালো, উনি বললো যে না আপু সরি। আমি বললাম যে এটা কোনো কথা ভাইয়া? তখন উনি বলে যে আপনারটা দেন। তখন আমি একটা ভয়েস দিই, ভয়েসটা তোমরা শুনো। আমার পিক আমি দিব, কিন্তু একটা শর্ত আছে। তখন উনি বলে যে কি শর্ত? তখন আমি আরো একটা ভয়েস দিই, তোমরা ভয়েসটা শুনো। আগে বলেন আপনি শর্তে রাজি আছেন। তখন উনি ডিরেক্ট কল দিতে বলে। তখন আমি বললাম যে আগে আমার কথার উত্তর দেন। তখন উনি বলে যে কল দেন, আমি সব শুনবো। তখন আমি আরো একটা ভয়েসটা তোমরা শুনো। কলে কথা বলবো, কিন্তু একটা শর্ত আছে আমার। গাইস, ও আমার শর্তে রাজি হয়ে গেছে, পুরো বিশেষ করে ফেলছে যে আমি একজন মেয়ে। এবার আর দেরি করা যাবে না, এই সুযোগেই বলে দিতে হবে আইডিটা ফ্রিতে দাও, যেমন কথা ছিল ভিডিওতে। তখন আমি তাকে ভয়েসে কি বলি তোমরাই শুনো। আমি কলে কথা বলবো, আমাকে একটা ছোট্ট আইডি গিফট করবেন আপনি। গাইস, যেমন কথা তেমন কাজ। ভিডিও চলছে একদম মাস্টার মাইন্ডের মতো, আর ভিডিও মাস্টার মাইন্ডের মতো হবেই না কেন, নারী জাতির ছলনা বলে কথা। গাইস, তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। চঞ্চল ভাই থাই কাইন্দেন না, আমরা ছলনায় ফিরে যাই। পরে ওনার কাছ থেকে রিপ্লাই আসে তোমার কি টাকা নাই? ওনার এই রিপ্লাই শোনার পর ভাই আমার হাসিনা আপার একটা ডায়লগ মনে পড়ে গেল, তোমরা দেখো। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তা। ওনার কাছ থেকে রিপ্লাই আসে কল দাও আমি সব বলি। তখন আমি বলি যে দিবেন বলেন, ছোট্ট আইডি বড় না। তার কাছ থেকে রিপ্লাই আসে ওকে, ছেলে আইডি নাকি মেয়ে আইডি? ভাই রাজি হয়ে গেছে দেওয়ার লেগে আইডি। ভাই খাইরন সুন্দরীর মতো ফুরা থাকলে তার পাওয়ার দেখছেন ভাই। তখন আমি রিপ্লাই দিলাম যে হইলে হয়েছে যে কোনো একটা। পরে উনি বলে যে ওকে কল দাও। উনি একটা কল দিছে, 42 সেকেন্ড কথা বলছি, তো উনি কথা বলতেছিল না, আমি জাস্ট কথা বলছি। পরে উনি বলে যে তুমি কল দাও। পরে গাইস আমি একটা কল দিই, 22 সেকেন্ড কল ধরে রাখি, কিন্তু উনি কথা বলতেছিল না। তখন আমি তাকে বললাম যে আপনার কথা আমি শুনতে পারি না। ওনার থেকে রিপ্লাই আসে তুমি গেম খেলো কতদিন, হোয়াট বলেন? তখন আমি একটা ভয়েস দিই, ভয়েসটা তোমরা শুনো। ভাইয়া বেশি দিন না, 3 মাস খেলছিলাম তো, কিন্তু হচ্ছে আমার ছোট ভাইয়ের আইডি দিয়ে, কিন্তু এখন তার আইডি সে নিয়ে নিয়েছে, এই জন্য এখন একটা আইডি খুঁজে বেরিয়েছি। তখন উনি আমাকে বলেন যে তোমার গেম ইউআইডি দাও। তখন আমি তাকে রিপ্লাই দিলাম যে আমার ছোট ভাই ও আইডি নিয়ে নিছে। ও গাইস, সেই আইডিটা যেটা তো উনি 3000 টাকা না 2000 টাকা বলছিল, সেই আইডিটা নাকি আমার জন্য 1000 টাকা কি ডিসকাউন্টটাই না আমার দিছে ভাই। মানে গাইস, এডমিন রিয়াদ ভাইয়া যেমনে ফুটাওয়ালা মাইয়া ভাই ডিসকাউন্ট দিতেছে। একটা কথা মনে পড়ে গেল, কথাটা হচ্ছে এক বড় না দুই বড়, এডমিন রিয়াদ ভাইয়ার হোগা সরি মন বড়। গাইস, এই ভিডিও ওপেন হইতেছিল না, তারপর আমি তাকে একটা ভয়েস দেই, ভয়েসটা তোমরা শুনো। আপনি তো এখন দেখতেছি আমার সাথে বেমানি করতেছেন। তখন উনি কোনো কথা না বইলা কল দি বইলা 6 মিনিট কথা বলছে ভাই। গ্যাস, এখন তোমরা ভাবতে পারো 6 মিনিট কার সাথে কথা বললো, 42 সেকেন্ড কার সাথে কথা বললো, কোন মেয়ে মানুষ কথা বলছে নাকি নীরব ভাই আপনি কথা বলছেন? না গাইস, আমি অনেক কষ্টে আমাদের বাসার একজনকে ম্যানেজ করছিলাম, যে কিনা তার সাথে মেয়ে সেজে পরিমণি সেজে তার সাথে কথা বলে। ভাই ওর 6 মিনিট কথা শুই না ভাই, বিশ্বাস করবেন না ভাই, আমার টয়লেট ধরে গেছিল, এরকম কথা বলতেছিল। যাই হোক, আইডি তো নিতেই হবে। সে আমাকে কলে বলে যে আপনি একটা আমাকে জিমেল খুলে দেন। তখন আমি কলটা কাইটা দেওয়ার পর আমি ওনাকে লিখছি ভাই জিমেল কিভাবে খুলে। গাইস, তোমরা তো বুঝতেই পারতেছো, যেহেতু আমি একটা মেয়ে মানুষ সেজে কথা বলতেছি, তো মেয়ে মানুষ সাধারণত কিন্তু ভাই জিমেল খুলতে পারে না, অধিকাংশ মেয়েরাই। তাই ভাই আমি একটু ভাব নিয়ে বলছি যে ভাই আমি তো জিমেল খুলতে পারি না। তখন উনি কি বলে তোমরা দেখো। তখন গাইস উনি আমাকে ডিরেক্ট এসএমএস দিয়ে বলে যে লগ ইন করতে জানো? হোয়াট? তখন আমি বললাম যে লগ ইন করতে পারি। তখন উনি বলে যে ওকে। তখন উনি আমাকে বলে যে ভিডিও কল দেই, স্ক্রিন শেয়ার করো, শিখাই দেই, 1 থেকে 2 মিনিট লাগবে। মানে কি ভাই, ওর মতলব দেখছো তোমরা গাইস? পিরিতে একবারে উঠলে পড়তেছে, মতলব কি? যাই হোক গাইস, মতলব যাই হোক না কেন, ছেলেটা তো আমাদেরকে ফ্রিতে আইডি দিতেছে। তখন আমি তাকে উল্টা পাল্টা বোঝানো শুরু করে দেই, ঠিক আছে, যে এটা আমার আম্মু পাশে, এটা আমার আব্বুর ফোন, আব্বুর জিমেল। ভাইয়া আমার ফোনে যে জিমেলটা আছে এটা আমার আব্বুর জিমেল। ভাইয়া আমি জিমেল খুলতে পারি না তো, কিন্তু লগ ইন করতে পারি। মেয়েদের মতো তখন আমি তাকে বলি যে কালকে আম্মু নানু বাসায় যাবে, তখন আমি ভিডিও কল দিব।
তখন আমি তাকে বলি যে ভাইয়া জিমেল কিভাবে খুলে ইউটিউবে দেখলেই তো হবে। তখন উনি বলে যে আমি খুলে দেই। তখন আমি বললাম যে ওকে দেন। তখন উনি আমাকে বলে জিমেল নাম প্লাস পাসওয়ার্ড কি দিব বলো। তখন আমি বললাম যে আপনার ইচ্ছা মতো দেন। সে আমাকে বলে যে তার দুইটা জিমেলে নাকি দুইটা ইউটিউব আছে। তখন উনি আমাকে বলে যে একটা মেয়ে আইডি দেই তোমারে। তখন আমি একটা ভয়েস দেই, তোমরা শুনো। জিমেলে আপনার পার্সোনাল কিছু থাকলে দেওয়ার দরকার না, আমি জিমেল দিতেছি। তো গাইস যেমন কথা তেমন কাজ, আমার আর কষ্ট করতে হইলো না। সে একটা জিমেল দিয়ে দিয়েছে, দেখতেই তো পারতেছো। পাসওয়ার্ডও দিয়ে দিছে, কিন্তু পাসওয়ার্ডটা সে পরে রিমুভ করে দিছিল। জিমেল এবং পাসওয়ার্ড পাওয়ার পর তার দেরি করার কোনো প্রশ্নই উঠে না। চলো আমরা গেমে লগ ইন করে দেখি আসলে কি সে আমাদেরকে আইডি দিল কি না দিল। তা তো দেখতেই পারতেছো, তার জিমেলটা আমি কপি করে নিয়ে আসছি। তারপর নেক্সটে দেওয়ার পর আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি এখানে আগেই কপি করে রাখছিলাম। এন্ড গাইস ফাইনালি জিমেলে লগ ইন করে ফেলছি। এবার গেমে লগ ইন করার পালা। তো গাইস ফাইনালি আমরা গেমে চলে আসছি। আমার লগইন হয়ে গেছে গাইস। এখন দেখার পালা। ও ভাই তামান্না নাম আইডির ভাই, দেখতে পাচ্তেছো ভাই একটা ফিমেল আইডি আমার। ও ভাই সাপ, ও ভাই সাপ, এটা কি দেখতেছো তোমরা গাইস? কি এটা গাইস? ক্রিমিনাল আমাদেরকে গিফট করে দিছে গাইস। আমরা যদি আইডির প্রোফাইলটা দেখি 63 লেভেল ভাই, MP40 2 লেভেল, UMP 2 লেভেল ভাই, ওপি একটা ইন্ট্রো ভাই, অ্যাকাউন্ট এন্ড বেসিক দেখতে পারবে এখানে। তামান্না নামে একটা জিমেল অ্যাকাউন্ট যেটা বাইং করা আছে অন্য জিমেলে গাইস। সে তার অ্যাকাউন্টে যা খুশি তাই করুক গাইস, কিন্তু আমাদেরকে তো হতাশ করে না গাইস। আমাদের ভিডিওটা একদম ওপি লেভেলের বানাই দিছে। এন্ড গাইস আমরা তার সাথে আর একটু কথা বলবো। চলো আমরা চলে যাই হোয়াটসঅ্যাপ ইনবক্সে। তখন আমরা তাকে সরাসরি মেসেজ করে বলি তামান্না কে শুনি। তখন উনি বলে যে কেউ না, গেম আইডি মেয়ে কালেকশন আছে তোমার মনের মতো, একদম 300 ডায়মন্ডও আছে আইডিতে। আমি বললাম যে অনেক সুন্দর আইডি। এই নিয়ে তার সাথে গাইস আমার অনেক কথা হয়। তো ভাই ওনার সাথে কথা বলার পর নিজের একটা ডায়লগ বলতে ইচ্ছা করতেছে। ডায়লগটা তোমরা শোনো। আহা নীরব এক্সটি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নীরব এক্সটি সেরা রে। বাইরে ভাই ডায়লগের ওকা মারা সারা। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে সেটাও অবশ্যই জানাবা কমেন্টে বা রিয়াকশনে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।